আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তাফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পিডিবি মানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের নতুন সংযোগ নিতে ঘরে বসে কিভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটাই এ টু জেড আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। মোবাইলটা ওপেন করবেন। মোবাইল ওপেন করার পর এখানে উপরে দেখবেন প্লে স্টোর, এখানে আসবেন। হ্যাঁ, প্লে স্টোর আসার পর প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন এবং সেটা ইনস্টল করবেন। সেটা হচ্ছে, দেখুন আমি লিখছি WZPDCL। এইটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্টের এই একটা অ্যাপস। এটা পুরা মিনিংস হচ্ছে ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তো এইটাই আপনাদের প্রথমে ইনস্টল করতে হবে। তো দেখুন ছোট্ট একটা অ্যাপস আমি আপনাদের সামনে ইনস্টল করছি। এই দেখতে দেখতে আমি কথা বলতে বলতে দেখুন ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এইখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন। তো দেখুন আমি এই যে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এখন দেখুন এই যে ওয়েলকাম টু WZPDCL কাস্টমার সার্ভিস এখানে লেখা আসবে। এখান থেকে দেখুন বেশ কিছু অপশন এখানে দেখাচ্ছে যে নতুন যদি করেন নিউ কানেকশন, এখানে দেখুন তারপরে লগ ইন এবং রেজিস্টার। আপনারা যেহেতু নতুন সেই জন্য রেজিস্টার করবেন। আর যদি আপনাদের আগে কোনো করা থাকে তাহলে লগ ইন করবেন। দেখুন আমি রেজিস্ট্রেশন করছি। এই যে রেজিস্টারে ক্লিক করলেন, রেজিস্টারে ক্লিক করলে এরকম একটা আপনাদের ফর্ম দিবে, এই যে রেজিস্ট্রেশন ফর্ম। তো 9 ডিজিটের কাস্টমার, এই যে আপনার যে মিটার আছে এর আগে যে মিটার, আপনার তো নতুন লাইন নিচ্ছেন কিন্তু তার আগে মানে এই যে কোনো একটা মিটার হলেই হবে। যে কোনো মিটার, যে কোনো ওই বিদ্যুৎ বিলের একটা মিটার হলেই হবে। আপনাদের বাড়ির যে কেউকে, যে আপনার ভাইদের বা মা বাবার যে কোনো একটা এই বিদ্যুৎ বিল যদি থাকে সেই মিটার নাম্বারটা এখানে দেখবেন 9 ডিজিটের। দেখবেন যে ওই বিলে বিদ্যুৎ বিলে মিটার নাম্বার আছে, মিটারটা প্রথমে দিবেন। তারপর আপনাদের এখান থেকে মোবাইল নাম্বার, এই যে 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার দিবেন। তারপরে ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে ইমেল অ্যাড্রেস দিবেন, না দিলেও অপশন নাই, অসুবিধা নেই। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে অপশনাল। এই যে দেখুন ইমেল অ্যাড্রেসটা অপশনাল। তারপর এখানে ভেরিফাই দি ক্যাপচা, এই ভেরিফাই ক্যাপচা করে তারপরে এই রেজিস্টার নাও করলে আপনাদের রেজিস্টার হয়ে যাবে। তো মানে এই যে দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাই দিলে, কোডটা বসাই দিলে আপনার এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। দেখুন এখানে আমি এই কোডটা বসালাম, কোডটা বসানোর পর এই যে ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এটা ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, তো ভেরিফাই হওয়ার পরে এইখানে দেখুন নিচে সমস্ত অপশন চলে আসে। নিউ কানেকশন দেখছেন, এই যে এইখানে এখানে নিউ কানেকশন সবগুলো এখানে আছে, আপনারা দেখবেন। তো আপনি যেহেতু আমার ভেরিফাই হয়ে গেছে, নিউ কানেকশনে ঢুকবো। আর যদি আপনারা মনে করেন যে এখান থেকে আবার বাইর হয়ে লগ ইন করবেন তাহলে করতে পারেন। তো দেখুন নিউ কানেকশনে ক্লিক করার সাথে সাথে এখানে নিউ কানেকশন অ্যাপ্লাই, যদি নতুন কোনো লাইন নিতে চান এখানে অ্যাপ্লাই করবেন। তা না হলে দ্বিতীয়টা যখন এখানে আছে স্ট্যাটাস চেক অ্যান্ড পেমেন্ট, আমরা এই পজিশনটা দেখবো। এই স্ট্যাটাস অপশন এখান থেকে দেখাবে, সেটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার। এই যে দেখুন ট্র্যাকিং নাম্বার আর পিন নাম্বার। এই ট্র্যাকিং নাম্বার আর পিন নাম্বারটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে তারা সমস্ত কাগজপত্র পাওয়ার পরে একটা এই ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বারটা আপনার মোবাইলে, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইলে মেসেজ আসবে এবং সেই মেসেজটাই আপনারা এখানে জাস্ট ট্র্যাকিং নাম্বার আর পিন নাম্বার বসাইলেই আপনারা
পেমেন্ট করতে পারবেন। এখন দেখুন এই যে আমার মোবাইলে তারা মেসেজ পাঠিয়েছে, এই যে ট্র্যাকিং নাম্বার দেখছেন, ট্র্যাকিং নাম্বার অ্যান্ড পিন নাম্বারে, এই যে পিন নাম্বার দেখছেন, ট্র্যাকিং নাম্বার আর পিন নাম্বার, এটা আমার মোবাইলে আমি যখন অ্যাপ্লিকেশন করেছি তখন মোবাইল নাম্বারে এখানে কিন্তু তারা এই মেসেজটা আমাকে পাঠিয়ে দিয়েছে। দেখুন এই যে আমি ট্র্যাকিং নাম্বারটা ওখানে দেখে দেখে বসাচ্ছি, হ্যাঁ বেশ বড় ডিজিট, আপনারা ওখানে খাতায় লিখে রাখবেন, দরকার হলে লিখে এখানে বসাবেন। তারপর এখান থেকে জাস্ট পিন নাম্বারটা দিবেন। এখানে দেখুন পিন নাম্বারটা আমি বসাচ্ছি। পিন নাম্বার বসানোর পর নিচে দেখুন সুন্দরভাবে লেখা আছে চেক স্ট্যাটাস অ্যান্ড মেক পেমেন্ট। আপনারা এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনাদের আরেকটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে অনেক কিছু অপশন আছে, আপনারা একটু চেক করে দেখবেন। সব কিছু লেখা থাকবে, সেই লেখাগুলো আপনারা একটু দেখবেন, দেখলে আপনি সব বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের তারপরেও বিস্তারিত। এই যে দেখুন আমি এখানে জাস্ট নিচে চেক স্ট্যাটাস অ্যান্ড মেক পেমেন্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে নাম্বার চলে আসছে, এই ট্র্যাকিং নাম্বারটা চলে আসছে। তারপরে অ্যাপ্লিকেশনের নাম কি, আপনি যে নতুন এই যে মিটার নিচ্ছেন, সংযোগ নিচ্ছেন, সেটার আপনার নাম চলে আসবে। তারপরে কোনটা একটা মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারটাও চলে আসবে। তারপরে এখন স্ট্যাটাস নেম, এই যে এইখানে দেখুন এগুলো পাস হয়ে গেছে। পাস মানে এইগুলো আপনি প্রথম যে অ্যাপ্লিকেশন করেছিলেন, যে কাগজপত্র দিয়েছিলেন, সেগুলো এই পর্যন্ত পাস হয়ে গেছে। পাসের পরে দেখুন এই যে 8 নম্বর, এইখানে দেখুন এই যে প্রসেসিং আসছে, তারপরে পেন্ডিং, মানে এইগুলো পেন্ডিং হয়ে আছে। তার মানে এখন আপনাকে পেমেন্ট করতে হবে। এই যে এখানে বলে দিচ্ছে গো টু পেমেন্ট, দেখুন নিচে সুন্দরভাবে লিখেছে গো টু পেমেন্ট। আপনি এখন গো টু পেমেন্ট করলেই বাকিগুলো এক এক করে প্রসেস হয়ে যাবে। আপনারা এখন যাবেন এই যে গো টু পেমেন্টে পরে, এটা আরেকবার যাবে, ট্র্যাকিং নাম্বারটা আরেকবার যাবে, আপনি দিবেন। ট্র্যাকিং নাম্বার দেওয়ার পর এইখানে আবার দেখুন এই যে মেক পেমেন্ট, এখানে এইভাবে আসবে অ্যাভেলেবল সিরিয়াল। তারপর একটা মিটারে যেহেতু আমি অ্যাপ্লিকেশন করেছি, এখানে একটা মিটারের জন্য 1 আসছে। যদি 2টা 3টা থাকতো তাহলে এখানে 2 3 এইভাবে লেখা থাকবে। জাস্ট একটা দেওয়ার পরপরই দেখুন এখানে চলে আসছে পেমেন্ট ফর, পেমেন্ট অ্যামাউন্ট টাকা, কিন্তু কত টাকা পেমেন্ট করব এটা কিন্তু এখনো আসেনি। তার মানে ওরা এখনো এস্টিমেট করে আপনাকে মেসেজ দেয় নাই, আপনাকে পেমেন্ট করতে বলছে, কিন্তু কত টাকা পেমেন্ট করবেন সেটা এখনো তারা দেয় নাই। জাস্ট 1 দিন বা 2 দিন পরে দেখবেন যে আপনার মোবাইলে আরেকটা মেসেজ আসবে, সেই মেসেজে লেখা থাকবে কত টাকা পেমেন্ট করবেন, এবং এইখানেও চলে আসবে। আমার এরপরে এই যে আরেকটা মেসেজ আসছে, দেখুন নিচে এই যে প্লিজ পে টাকা 3100, এই যে দেখুন 71 টাকা দিচ্ছেন, 3171 টাকা, এটা আমাকে পেমেন্ট করতে বলছে, এবং 7 দিনের ভিতরে এই তার ট্র্যাকিং নাম্বার, পিন নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছে। তা আপনারা এটা দেখে যখনই মেসেজ আসবে তারপরে আবার ওই ফর্মে ঢুকবেন। ফর্মে ঢুকলেই এখন দেখুন পেমেন্টের এই টাকার অপশনটা চলে আসবে। পর এখন দেখুন এই যে পেমেন্টের ঘরে চলে আসছে, একটা হচ্ছে ডিমান্ড আর একটা হচ্ছে স্টিমেট। এই যে ডিমান্ডের ঘরে 0, দেখুন দুটোই দিয়ে দেবেন। ডিমান্ডের ঘরে মানে আপনার যেহেতু প্রিপেড এটা বিল পরিশোধ করবে, পেমেন্টের জন্য কোনো কিছু দেওয়া লাগে না, এটা হচ্ছে জাস্ট 0 থাকবে। এবং স্টিমেট কস্ট দেখুন এই যে 3171 টাকা, এইভাবে আপনাদের মেসেজগুলো আসবে। তারপর এখানে এই যে দেখুন ডিমান্ড কস্টে আপনাদের 0 আছে, তার মানে এটা দেওয়া লাগবে না। ডিমান্ড কস্টে এই স্টিমেট কস্টে এখানে দিবেন। তারপর এখান থেকে যদি এই পেমেন্টের ঘরে ক্লিক করেন, যে পেমেন্টের ঘরে ক্লিক করার সাথে সাথে দেখুন বিভিন্ন অপশনগুলো পাবেন। এই যে প্রথমে দেখুন বাংলা ব্যাংক, তারপরে রকেট, তারপরে ভিসা কার্ড, এরকম বিভিন্ন অপশনগুলো আছে। এখান থেকে আপনারা খুব সহজেই পেমেন্ট করতে পারবেন এই টাকাটা। আমি দেখুন ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এই যে পেমেন্টটা করব। আপনাদের এই ডাচ বাংলা ব্যাংকে যদি পরিশোধ করেন, এটাও সবাই বাংলাদেশ থেকে পরিশোধ করতে পারবেন, বা রকেট থেকে পরিশোধ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। আপনারা ঘরে বসেই এই কাজগুলো একদম সহজভাবে করতে পারেন। তো দেখুন আমি এইখানে নিচে পেমেন্টে ক্লিক করলাম। এই যে তারপর দেখুন এই যে ডাচ বাংলা ব্যাংকের যে কার্ড, এই কার্ডটা আপনারা এই কার্ডটা দিবেন। কার্ড হোল্ডার নেম দেখছেন, ইনফরমেশন চাচ্ছে, তারপরে কার্ড নাম্বার কত, পিন নাম্বার কত, এটি দিয়ে আপনার এই
পেমেন্ট খুব সহজে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।